ওই জোম্যাটোতে অর্ডার করে বউকে বসে খাওয়ানোর চেষ্টা করেন না। এখন আবার নতুন একটা সফটওয়্যার বেরিয়েছে জোম্যাটো, মানে মোবাইলে মারবেন বাড়িতে খাবার চলে আসবে। কথা বুঝতে পারছেন তো? এই মোবাইলে মেরে বাড়িতে খাবার চলে আসার স্ট্যান্ডার্ডটি যদি মুসলমান ঘরে চলে, তাহলে স্বামীকে বেশি দিন নাই, বউ যদি পালসার হয় আর স্বামী যদি প্লাটিনা হয় না, এরকম করে লাথি মেরে দামকে ফেলে দেবেন। কারণ তোমরা যে সিস্টেম চালাচ্ছ, শ্বশুরের খাবার, শ্বশুরের গাড়ি, শ্বশুরের টাকা, শ্বশুরের বাড়ি, আর স্ত্রীর জন্য জোম্যাটো থেকে মাল অর্ডার করছে, খাবারের পিৎজা, চাউমিন, রাতের রুটি। এই মানে স্ত্রীকে ভালোবাসি আমি, তার জন্য রান্না করতে দেবো না। এই যে স্ত্রীকে ভালোবাসি তার জন্য রান্না করতে দেবো না, এটা যে কত বড় ক্ষতির কাজ। আপনার যতই টাকা থাক, কমসে কম গ্যাসে রান্না করে খান। ওই বাজারের খাবার নিয়ে এসে খাওয়াবেন তো আপনি একদিন ঠেলা বুঝবেন। আমরা এখন কিছু বলবো না, এগুলোকে আধুনিকতা বলে না। যে আধুনিকতাতে, যে আধুনিকতা স্ত্রী তার স্বামীর সম্মান করতে পারে না, সে আধুনিকতার মুখে লাথি মারি। যে আধুনিকতা স্ত্রীর জন্য, স্ত্রী খাবার বানিয়ে দিতে, যে স্বামীর জন্য খাবার বানিয়ে দিতে কষ্ট পায়, সে আধুনিকতার মুখে লাথি মারি। আর ওই রকম স্ত্রী গ্রহণ করার মুখেও লাথি মারি। আমরা শুধু চেহারা দেখি, চেহারা, ওরে বাবারে সুন্দরী রমণী পেয়েছি গো, আমাকে বসে খেতে হয় খাবো তাও বলো, লাথি খেতে হয় তাও খাবো। বউটুকুন ঘরে থাকলেই হলো, বউটুকুন ঘরে থাকলেই হলো। আমাদের দেশে বউ ঘরে থাকলে আমরা খুশি, কিন্তু বউটা কতটা নিম্ন চরিত্রের, মাকে কথা বলতে দেয় না, বাপের সাথে কথা বলতে দেয় না, রান্না বান্না করা, বাপ মায়ের খাবার খেতে দেয় না, নিজের বাড়ির খাবার ভালো একদিন ইলিশ মাছ হলে মায়ের কাছে দিলে বউ খেপে যায়। ওই রকম বউকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একদিন তার বেটার বাড়িতে বেড়াতে এসেছিলেন। বাড়ি যাওয়ার সময় বলেছিলেন বেটাকে, কিচ্ছু বলেন, শুধু একটা কথা বলেছেন, বাড়ির চৌকাঠটা পাল্টায়ো। কি বলেছিলেন? বাড়ির চৌকাঠটা পাল্টায়ো। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল আসার পরে স্ত্রীকে তালাক দিয়ে বাড়ি থেকে বার করে দিয়েছে। আপনার যোগ্যতা যদি থাকে, কাল থেকে ওই রকম যেই মা, যেই বাপ আমাকে বড় করেছে, মানুষ করেছে, ওই মা বাবার কাছে একটা ইলিশ মাছ পৌঁছাতে দেয় না, একদিন গরুর গোশতটা দিতে দেয় না, একদিন খাসির গোশত খাওয়াতে দেয় না। ওই স্ত্রীকে যদি তুমি বর্জন না করতে পারো, নবী মুহাম্মদের উম্মতের নামে কলঙ্ক, কলঙ্ক, কলঙ্ক। নবীর মুহাম্মদ হতেই পারে না মুহাম্মদের উম্মত। মুহাম্মদের উম্মত কোনোদিন, এই ধরনের উম্মত কোনোদিন কিয়ামতের দিনে নবীর হাতের গ্লাসের পানি পেতে পারে না, পারে না, পারে না। যা তা বলে আপনি বুঝিয়ে দেবেন, আর যা তা বলে আপনি নবীকে আই লাভ ইউ রাসূলুল্লাহ, আই লাভ ইউ রাসূলুল্লাহ, হাজারবার যদি আই লাভ ইউ বলেন, তারপরেও ভালোবাসা প্রমাণ হবে না। আজকে নামাজ পড়তে লাগেন, ভালোবাসা প্রমাণ হবে। কাল মাকে ভালোবাসতে লাগেন, ভালোবাসা প্রমাণ হবে। মাথায় টুপি দিতে লাগেন, ভালোবাসা প্রমাণ হবে। আর যদি না পারেন, ভালোবাসা প্রমাণ হবে না। শেষ করে আচ্ছা, আমি ওয়াজ কি শেষ করবো না? আচ্ছা ঠিক আছে, একটু গরম ধরেছে দেখতে না, ঠিক আছে, ফ্যান লাগবে না, ফ্যান লাগলে অসুবিধা নেই। সে আধুনিকতাকে কোনোদিন গ্রহণ করতে পারবো না, যে আধুনিকতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করে। আমাদের দেশে যখন বিয়ে দেখা হয়, মেয়েরা তখন বলে, আব্বা সব রকম মেয়ে দেখো, সব রকম ছেলে দেখো, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, মাঠে খাটা, লেবার খাটা, সব চলবে, কিন্তু মুখে যদি বড় বড় চুল থাকে, দাড়ি বলতেও লজ্জা করে। ছি, এত নোংরা মেয়ে, মুখে দাড়ি বলতেও লজ্জা করে, বলে মুখে এই যে বড় বড় চুল, কাদেরকে বোঝাচ্ছে জানেন? এই মৌলভী সাহেবকে বোঝাচ্ছে, এই হাফেজ সাহেবকে বোঝাচ্ছে, আমাদের মতো তালিব ইলমকে বোঝাচ্ছে, ওই আপনার ওই কি বলে জামাতি ভাইদেরকে বোঝাচ্ছে যে এই ধরনের কোয়ালিটির যে পার্টিগুলো হবে, এদেরকে বিয়ে করবো না, এদেরকে বাদ দিয়ে দেখো। কারণ মুখে বড় বড় চুল যে, হায় হায় হায়, আল্লাহু আকবার কাবীরা। আপনার ঘটনা শোনাবো, কেউ বলেছেন, আমি একটা ঘটনা, শেষ সুন্দর ঘটনা আপনি শুনে দিয়েই ইনশাআল্লাহ বিদায় নেওয়ার চেষ্টা করব। লাস্ট কথা, শেষ জামানা ও মুমিনা, শেষ জামানা ও মুমিনা, কথাটি তোমার নয় মিছে, আখেরি জামানা এসেছে, আখেরি জামানা এসেছে। শেষ জামানা ও মুমিনা, শেষ জামানা ও মুমিনা, কথাটি তোমার নয় মিছে, আখেরি জামানা এসেছে। এখনকার মা বোনেরা, আগেকার মা বোনেরা পুরুষ দেখিলে, আগেকার মা বোনেরা পুরুষ দেখিলে গাছের ডালে লুকিয়ে যেত, লুকিয়ে যেত গাছের আড়ালে। এখনকার মা বোনেরা কেয়ার করে না, রাস্তাঘাটে ধাক্কা মেরে চলেছে, আখেরি জামানা এসেছে। আগেকার মা বোনেরা পুরুষ দেখিলে ঘুমটা টেনে সরে যেত গাছের আড়ালে। কিনা তো ভাসুর, শ্বশুর, এখন আবার ভাসুরের কোনো ব্যাপার আছে?
খুলে দিয়ে আর গরম লাগছে। এত বেহায়া ভাসুর আর শ্বশুরের কোনো দেখা দেখি নাই। টেবিল ফ্যান কিনেছে দেখো, টেবিল ফ্যান আছে, কে বাতাস খাবে যদি গায়ে জামা যদি না খুলে ফেলি। এখনকার মা বোনেরা পুরুষ দেখিলে, আগেকার মা বোনেরা পুরুষ দেখিলে ঘুমটা টেনে সরে যেত গাছের আড়ালে। এখনকার মা বোনেরা কেয়ার করে না, রাস্তাঘাটে ধাক্কা মেরে চলেছে, আখেরি জামানা এসেছে। এখনকার মা বোনেরা ট্রেনে বাসে যায় আর মাথায় টুপি দেখলে দাড়ি চাচা চাচা কয়। এখনকার মা বোনেরা ট্রেনে বাসে যায় আর মাথায় টুপি দেখলে দাড়ি চাচা চাচা কয়। 20 বছর হলেও চাচা, 16 বছর হলেও চাচা, 18 বছর হলেও চাচা, মানে দাড়ি বেরোলেই চাচা, আর দাড়ি সাদা হলে দাদু। ব্যাখ্যা বুঝতে পারছেন? দাড়ির কোয়ালিটি যদি সাদা হয় দাদু, আর দাড়ির কোয়ালিটি যদি কালো হয় চাচা। ভাই কিন্তু বের হয় না। আর যারা চাচা চাচা, যারা মানে যারা চাচা তাদের দাড়ি থাকে, আর যারা চাচা ছয়াকার ছয়াকার তারা হচ্ছে দুলা ভাই। যারা চাচা তারা কি, ওরা যে চাচা, বুঝতে পারছেন না? ও কি ইন্টারেস্টিং, তোমার চেহারা দেখলেই যেন ব্যাপক ব্যাপক লাগে। তো নবীর সুন্নতকে দূর করে, নবীর সুন্নতকে দূর করে যদি সে হিরো হয়, কিয়ামতের দিনে তুমিও আল্লাহর নবীর উম্মতি হতে পারবে না। এই জন্য চলুন একটা মর্মান্তিক নবীর ভালোবাসার কাহিনী শুনি আপনাদের কাছ থেকে বিদায় নেব। মর্মান্তিক একটা কাহিনী, খুবই গুরুত্বপূর্ণ কাহিনী, যে সত্যি নবীকে ভালোবাসা কাকে বলে। আল্লাহু আকবার, কি কাহিনী! হযরতে জাফর, আমরা একটু খেয়াল করে, এলোমেলো হব না। আপনাদেরকে মাঝে মাঝে গজলও শোনাচ্ছি, ভালোবাসি বলেই শোনাচ্ছি, ঠিক আছে? আজ তো বলেন গল্প গজল মানে করে তো আর দরকার নাই, তাহলে অসুবিধা নাই। ভাববেন যদি সময় নষ্ট হয়, যদি মনে করেন গজল শুনে। যাই হোক, একটা গল্প বলছি, শুনেন কাহিনীটা কোরআন হাদিস থেকে। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি নাম বললাম? জাফর। হযরতে জাফর একদিন ফজরের নামাজ পড়ে আমার তিনার বিবির কাছে ফিরে এসেছেন, জাফরের স্ত্রীর কাছে। আসার করে বলছে, বিবি গো, ও আমার বিবি, আজকে একটা বড় কাজ করে ফেলেছি বিবি গো। বলে, কি কাজ করেছো? বলে, তোমাকে একটা গল্প শোনাতে চাই, তুমি তাড়াতাড়ি রেডি হও, তোমাকে একটা গল্প শোনাবো। বিবি তখন খুবই ভালো একজন সৎ নারী বিবি। স্বামীকে বলছে, স্বামী গো, একটু থামো, আপনি তো ফজরের নামাজ পড়ে বাড়ি আসলেন, আপনার জন্য একটু নাস্তা খাবারের ব্যবস্থা করে দিই, তারপরে আপনি না হয় গল্পটা আমাকে শোনাবেন। সঙ্গে সঙ্গে বিবিকে বলছে, না ও আমার বিবি গো, আমি যদি দেরি যদি করি তাহলে মনে হয় আর গল্প শোনানোর সুযোগ হবে না, এই জন্য তাড়াতাড়ি তুমি আমার গল্পটা শুনতে এসো। বলে, কি গল্প, এমন কি জরুরি গল্প আছে? বিবি তখন স্বামীকে বলছে, বিবি বলছে স্বামীকে, কি এমন গল্প আছে বলুন। সঙ্গে সঙ্গে বিবি আমার বলল, সঙ্গে সঙ্গে স্বামী বলছেন, বিবি রে, আজকে আমার নবী ফজরের নামাজের সময় আমার নবী বলছিলেন, কারা কারা গর্দান দিতে রাজি আছো বলো। নবী আমার বলছিলেন, কারা কারা হাত কাটতে রাজি আছো, কারা কারা পা কাটতে রাজি আছো, কারা কারা গর্দান দিতে রাজি আছো বলো, কারা কারা লিটার লিটার রক্ত ঝরাতে রাজি আছো বলো, আমি তাদের জন্য নামটা লিখাতে চাই। কিসের নাম গো? টাকার জন্য? কোন আল্লাহর বান্দা মসজিদের জন্য 50,000 দিবেন এরকম বলেছে? না, নবীজি তা বলেননি। আমরা তো ওখানেই পারি না, তো এখানে তো আরোই পারবো না। হযরত জাফর বিন আবু তালিব, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার নবী বলছেন, কে কে গর্দান দিতে রাজি আছো? সঙ্গে সঙ্গে জাফর, আমি নবীর সাহাবী, দেরি করি নাই, বলার সাথে সাথে হাতটা তুলে দিয়েছি, আমি জাফর রেডি আছি। আমার পরে হাত তুলে দিল আমারই ভাই জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমারই সহোদর ভাই, অর্থাৎ আমারই মুসলিম ভাই। আর একজন হাত তুলে দিল জায়েদ, আবার আর একজন হাত তুলে দিয়েছে ইবনে রাওহাত। 3 জন হাত তুলে দিয়েছে সাথে সাথে। তারপরে আস্তে আস্তে সবাই হাত তুলে দিল। যেই 3 জন হাত তুলেছিল আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে তিনাদের 3 জনকে যুদ্ধের সেনাপতি বানিয়ে দিলেন। বলে, তোমাদেরকে যুদ্ধে যেতে হবে। যুদ্ধের সেনাপতি যখন বানিয়ে দিলেন, নবীর যুদ্ধের সেনাপতি বানানোর সঙ্গে সঙ্গে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে গেলেন, কারণ যুদ্ধের সেনাপতি হয়ে গেছি মানে আমার আর ফিরে আসার কোনো আশা নাই। সুবহানাল্লাহ।